ফাটায় ফেলামু ফাটায় ফেলামু খোদার কসম ওই রাজারে খবর দে আমার ভাইয়ের মাসে এত বড় সাহস রাজা পাইল তুই ওই রাজা বহুত বাজাইছস আমি বাবলা এবার বাজাই দেবো তো ডাবলা। আচ্ছা, মিশা ভাইয়ের সাথে আপনার কোনোদিন দেখা হয়েছিল? সবার সাথে দেখা হয়েছে এবং ওনার সাথে দুইটা সিনেমাও করেছে, শাহেনশাহর কাছে বিদ্রোহ। এই যে মিশা ভাইয়ের আপনি মানে কপি করেন, এটা আপনার কেমন লাগে? একজন মানুষকে আরেকজন মানুষের ভিতরে ক্যারি করা, এটা পছন্দ বা ভালো লাগা যদি কাজ না করে, মানে ওনার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা না থাকে, এটা কখনই একজন মানুষকে আরেকজন মানুষের ভিতরে ক্যারি করা অসম্ভব। আচ্ছা, কখনো আপনাকে অভিনয় করতে দেখছি, কখনো আপনি হচ্ছে ক্যামেরাম্যান, কাহিনীটা কি একটু বলতে শুনেন আমাকে। মেয়েরা বলে যে তারা রাধেও আবার চুলো বাঁধে। এখন আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, এখন অনেক সময় হয় যে আমাদের ক্যামেরাও কাজ করতে হয়, ক্যামেরার বাইরেও কাজ করতে হয়, সব কিছু মিলিয়ে কাজ করতে হয়। আচ্ছা, আপনি প্রায় মিজান ভাইয়ের দোকানে খেতে আসেন, এটা কি ভালোবাসে আসেন? আজকে আমি দেখছি আপনাকে লাইনে দাঁড়িয়ে খাওয়ার জন্য, এইটা একটু বলেন আমাকে। আসলে মিজান ভাই তো মূলত একেবারে সাধারণ একজন মানুষ, সাধারণ মানুষের ভালোবাসা পেয়েই কিন্তু সে এখনও ইনস্ট্যান্ট টিকে আছে। তো আমরাও সাধারণ, যখন ওনার ভিডিও করি আমরা একেবারে অতি সাধারণ হিসাবেই, মানুষ যেভাবে লাইন ধরে সেভাবেই খাই। এবং খাবারটা আমার কাছে, অনেক জায়গায় তো খাবার খাই, যেমন এমন লোকাল খাবার যত জায়গায় খাই সব থেকে এটা বেস্ট। কারণ এখানে আমি যখন খাবারটা খাই আমার মনে হয় যে গ্রামে গেলে যে বিয়ের অনুষ্ঠান বা 40 যে একটা খাবার থাকে, ঠিক ওই ফ্লেভারটা আমার কাছে মনে হয়। সে কারণে যখনই এই আগারগাঁওর আশেপাশে আসি ছুটে আসে। আচ্ছা ভাই, এই যে অনেক সময় অনেক দোকানদারের আপনি মেয়ে দোকানদারের হাত ধরে অভিনয় করেছেন, তো এটাতে অনেক নেগেটিভিটি ছড়াইছে এবং অনেকে আপনাদের গালাগালি করে, এর ফিলটা কেমন লাগে আপনার? বিষয় হচ্ছে যে আমি একজন অভিনেতা, বাংলাদেশে যারা ফেসবুক চালায় আমার মনে হয় যে 70% বা 50% মানুষ আমাকে চেনে। তো আমি যখন যেটা করি সেটা হচ্ছে যাকে নিয়ে অভিনয় করি তার কাছে অনুমতি নেই আগে, হুট করে কখনই এগুলো করি না। আমি বলি যে ভাইয়া তোমার সাথে একটা অভিনয় করব, তুমি করবে কি না। সে যখন আমাকে অনুমতি দেয় তারপরে কিন্তু আমরা একটা ক্যারেক্টার অভিনয় করি। এখন এটা কিছু লোক তো থাকবেই যারা আসলে ওনাদের কাজই হচ্ছে মানুষের ভুল ধরা এবং পজিটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা করা। পজিটিভ ভাব যদি আমরা ভাবি যে এটা একটা স্কিপ ছিল,